দর্শক, এই মুহূর্তে শাহবাগ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বিপুল দেব রায়। বিপুল, বিকেলে তো গণজামায়াত কর্মসূচি ছিল, তো এতে কারা কারা অংশ নিয়েছে, এছাড়া নেতারা কি বলছেন জানাবেন আমাদের। আজ বিকাল থেকে যে গণজামায়াতের যে বিষয়টি সেটি এখনো চলছে, অর্থাৎ এনসিপির পক্ষ থেকে যে আহ্বান জানিয়েছিল আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি, সেই নিষিদ্ধের দাবিতে কিন্তু এখনো আমরা দেখতে পাচ্ছি শাহবাগের চত্বরে এখনো ছাত্র জনতা হতে শুরু করে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন এবং একটাই দাবি, তারা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত এই শাহবাগ চত্বর ছাড়বে না। এবং আপনাদেরকে জানিয়ে দিতে চাই সেটি হচ্ছে যে আজকে সন্ধ্যায় অর্থাৎ রাত 8টার দিকে উপদেষ্টা পরিষদের যে একটি বৈঠক রয়েছে, সেই বৈঠক থেকে হয়তো আওয়ামী লীগ নিষিদ্ধের একটা সিদ্ধান্ত আসতে পারে, তারা এমনটাই জানিয়েছেন। সেজন্য তারা বলছেন যে সরকারের পক্ষ থেকে যদি এই ধরনের কোনো সিদ্ধান্ত না আসে তাহলে তারা কিন্তু এই গণজামায়াত আরো কঠোর থেকে কঠোর করবে এবং তারা এখান থেকে ছেড়ে যাবে না। সেই সাথে তারা বলছেন যে উপদেষ্টা পরিষদের যে মিটিংটি রয়েছে সেটার উপর তারা চোখ রাখছেন এবং দৃষ্টি আকর্ষণ করছেন। তারা বলছেন যে এই সিদ্ধান্ত না আসা পর্যন্ত তারা কিন্তু এই রাজপথ ছাড়বে না। সেই সাথে আরেকটা বিষয়, সেটা হচ্ছে এখানে আমরা হেফাজত ইসলামের নেতাকর্মীদেরকে বক্তব্য দিতে দেখেছি। তারা বলেছেন যে আওয়ামী লীগ বিগত সময়ে যা দমন পীড়ন চালিয়েছেন সেই তার বিচার করতে হবে, সেই বিচারের পাশাপাশি সে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। সেই সাথে বিভিন্ন ইসলামিক সংগঠনের যে রাজনৈতিক দলগুলো যে নেতাকর্মী রয়েছেন তারাও কিন্তু এখানে বক্তব্য রেখেছেন এবং তারা একটাই কথা, যে আওয়ামী লীগকে নিষিদ্ধের পাশাপাশি তাদের বিচারের আওতায় আনতে হবে এবং সেই সাথে জুলাই অভ্যুত্থানে যে শহীদ হয়েছিল সেই জুলাই অভ্যুত্থানের একটি সনদ, পূর্ণাঙ্গ একটি সনদ প্রকাশ করতে হবে এই সরকারকে। সেই সাথে এখানকার এনসিপির যে নেতাকর্মীরা রয়েছেন তারাও কিন্তু কিছুক্ষণ পর পর স্লোগান দিচ্ছেন এবং বলছেন যে এই বিচার না হওয়া পর্যন্ত তারা কিন্তু আর রাজপথে থাকবে এবং ঘরে ফিরে যাবে না। সেই সাথে এনসিপির অন্যান্য নেতারা বলছেন যে রাতের মধ্যে যদি এই দলীয় কোনো সিদ্ধান্ত না আসে তাহলে এই আন্দোলনটা আরো কঠোর থেকে কঠোরে যাবে বলে আমাদেরকে এমনটাই জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য শাহবাগ চত্বর থেকে। বিপুল, আপনাকে ধন্যবাদ।